সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে জুলাই আগস্টের মহা অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের সামনে গণতন্ত্রের অভিমুখী যাত্রার যে সম্ভাবনা আমরা পেয়েছি এবং যে সম্ভাবনা নিয়ে আমরা এখনো হেঁটে যাচ্ছি, তার জন্য সেই জুলাই আগস্টে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, যাদের রক্তের আলপনার মধ্যে দিয়ে আমরা একটি স্বস্তি এবং শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি, সেই শহীদদের সম্মানে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারকে সম্মান জানাতে আগামী পরশু 1 জুলাই আমাদের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আসলে এই অনুষ্ঠানটি জুলাই আগস্টের সেদিনের যে রক্তঝরা আন্দোলনের আত্ম উৎসর্গকারী ছাত্র জনতার মহিমান্বিত তাদের যে জীবনদান, সেটিকে স্মরণ করে আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি পালনের জন্য একটি কমিটি করা হয়েছে, যেটি আমরা অনেকবার আপনাদেরকে বলেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি, সেই কমিটির যে উপকমিটিগুলো গঠন করা হয়েছিল, সেই উপকমিটির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে তারা নিজ নিজ উপকমিটি নিয়ে এখানে বৈঠক করেছেন। বিশেষ করে আগামী পরশুদিনের মূলত জুলাই আগস্ট এই বর্ষপূর্তির প্রথম এবং প্রধান একটি অনুষ্ঠান, যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, কিছু গুম খুনের পরিবারও উপস্থিত থাকবেন এবং তাদেরকে সম্মান জানাতে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে উপস্থিত থাকবেন এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, তারাও যতটা সম্ভব উপস্থিত থাকবেন। কিন্তু মূল উপস্থিতি হচ্ছে শহীদ পরিবার এবং যারা আত্মদানকারী পরিবার সমূহের সদস্যরা উপস্থিত থাকবে। আপনারা জানেন, আমরা এ নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা চালিয়ে আসছি। কার্যক্রমের মধ্যে বিশেষ করে যে স্থানটিতে এই অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানটিতে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। গতকাল আমরা সেখানে গেছি এবং কিভাবে সেটাকে সুশৃঙ্খল এবং অত্যন্ত সংহত একটি অনুষ্ঠান করা যায়, ভাবগম্ভীর একটি অনুষ্ঠান করা যায়, সেটা পর্যবেক্ষণ করেছি এবং আমাদের যারা নিরন্তর এবং সার্বক্ষণিক কাজ করছেন তাদেরকে আমরা সেইভাবে তাদের সাথে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্তগুলো কার্যকর করা দরকার সেগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার অসামান্য অবদান, শ্রম এবং মেধার সম্মিলনে জুলাই আগস্টের বিপ্লব সুসংগঠিত হয়েছিল এবং গণতন্ত্রের পক্ষে শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলকেও
যিনি উদ্বুদ্ধ করেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে সামিল করেছেন, তিনি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সেখানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমনা রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অধরা থেকে না যায়। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি যে আবার সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু। শহীদদের স্বপ্নও তাই নয়। আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্য প্রক্রিয়াকে মজবুত করতে হবে, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না নিতে পারে। এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি। গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে দিয়ে। আমরা এর আগেও বলেছি, নানা বিবাদ থাকবে, সমালোচনা থাকবে, পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারে, কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি, এক হতে পারি, আমাদের সেটাও মনের মধ্যে থাকতে হবে। আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা, এই দুটার সম্মিলনেই বাংলাদেশের শহীদদের স্বপ্নের যে দেশ, সেই দেশ গড়ে তোলা সম্ভব। আমাদেরকে সেটির জন্যই কাজ করতে হবে। আমাদেরকে শুধু ক্ষমতায় আসতেই হবে এটাই শুধু মূল বিবেচ্য বিষয় নয়। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা, কোনোভাবেই যেন এদেশের মানুষ বঞ্চিত না হয়, নিরন্ন না থাকে। আমি এর আগেও বলেছি, আজকে দেখুন ঈদের পরে মোটা চালের দাম বাড়ছে 5 থেকে 6 টাকা, সরু চালের দাম সেটাও বাড়ছে 72 থেকে 75 টাকা কেজি, 50 থেকে 60 টাকা কেজি মোটা চাল। তো এটা তো যদি এরকমই চলে, কারণ আমরা জানতে পারছি যে মিল মালিকরা, তারা চালের মিলের মালিকরা, চালের কলের মালিকরা, তারা নাকি মিল বন্ধ রেখেছেন বা মিল বন্ধ করেছেন, এটা আসছে না। তো মানুষের যে প্রধান খাদ্যদ্রব্য সেটা হলো চাল। তো সেটা যদি সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যায়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে তো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমাদেরকে গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ যাতে কোন রকমে 3 বেলা খেতে পারে, সেই ব্যবস্থাটা তো নিশ্চিত করতে হবে। আজকে অর্থনীতির স্থবিরতা কথা সবাই বলছেন, অর্থনীতিবিদরা। এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, যদিও অনেক কিছু শক্ত ভূমিকা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু বিনিয়োগ তো হচ্ছে না। আর বিনিয়োগ না হওয়ার কারণে কোনো কর্মসংস্থান নেই। কর্মসংস্থান একরকম আটকে গেছে। যে মানুষ যদি বেকার থাকে, মানুষ যদি তার প্রয়োজনীয় খাবার কিনতে না পারে, তার জীবন ধারণের ন্যূনতম উপায়টা যদি সে উপার্জন করতে না পারে, তাহলে তো একটা বড় ধরনের ধস নামবে এবং সেই পলাতক ফ্যাসিবাদরা হাততালি দেবে। তো সুতরাং আমাদেরকে সামগ্রিক দেশ, জাতি এবং তাদের বেঁচে থাকা, তাদের জীবনযাপন এবং একটি উন্নততর সুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা নিতে হবে। এটাই হচ্ছে জুলাই আগস্টের শহীদদের মূল প্রেরণা। এটা যেন আর
লুটেরাদের খপ্পরে না পড়ে, এটা যেন টাকা পাচারকারীদের খপ্পরে না পড়ে, যারা ব্যাংক শূন্য করে দিয়েছে, লোপাট করেছে, তাদের খপ্পরে আর না পড়ে। এটা যাতে তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার পরিজন ঘনিষ্ঠজনদের জন্য টাকা পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে, সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেই প্রয়াস আমাদেরকে নিতে হবে। এই দেশ, এই দেশবাসী, এই দেশ এই জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমাদেরকে কাজ করে যেতে হবে। এই জন্য যে কোনো বিষয়ে যতই বাদানুবাদ থাকুক, বোন অফ কন্টেনশন যাই থাক, আমাদেরকে কাজ করতে হবে। একটা পর্যায়ে এসে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে আবারও আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি, যাতে আগামী পরশুদিন থেকে আমাদের যে কর্মসূচি শুরু হবে, তার কর্মসূচির প্রথম যে অংশটি, প্রথম দিনের যে কর্মসূচিটি, সেটি আপনাদের কাছে অবহিত করলাম। এবং জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল দিবাগত রাতে 12:01 শহীদ মিনারে তারা মোমবাতি প্রজ্বলন করবেন, শহীদদের স্মরণে তারা মোমবাতি প্রজ্বলন করবেন। এখানে তারা আমাদের অনেককেই এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমরাও সেখানে থাকব আগামীকালকে। এই শুরু হবে আমাদের কর্মসূচি। আপনারা আমাদের কর্মসূচিতে প্রথম দিন থেকেই সার্বিকভাবে আমাদের বক্তব্য ধারণ করছেন, প্রচার করছেন। আমরা সকল মিডিয়া ভাইদের প্রতি, মিডিয়া হাউসের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। কি কে বলুন তার একটা বিএনপি কর্মী আমি এই বিষয়টা এখনো ডিটেলস আমি জানি, পড়িনি আমি এখন কি বিষয় এটা জানি না। তবে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এই দোসররা তো বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, তাদের কাছে প্রচুর টাকা আছে, এবং এই টাকা দিয়ে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম এখনই, তাতে ওইটারই প্রতিফলন বলে আমার মনে হচ্ছে। তারা শুধু এইটা না, নানাভাবে আপনারা তো দেখছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে দেশে এবং বিদেশে, হ্যাঁ, তারা যে করছে, যেভাবে করছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। পুশিন থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে, কোনোটাই এখানে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে, তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না। এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমালিপ্ত করা। এবং এই যে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনারা বিগত 15-16 বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে, এবং যারা আন্দোলনকামী রাজনৈতিক দল, গণতন্ত্রকামী রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে যেটা দেখলাম, যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। এবং যার প্রমাণ তো একটা নয়, আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে, এবং তৃণমূলের সমাজের মধ্যেও তারা অবস্থান নিয়ে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর, 5ই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না, তাকে আপনার হত্যা করেছে গোপালগঞ্জে, ক্রীড়া সম্পাদক, তাকে হত্যা করেছে গোপালগঞ্জে। তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা, সে ছাত্র দল করত নরসিংদীতে, তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই 5ই আগস্টের পরে। তার মানে ওরা তো চুপচাপ নেই। এবং একজন নামকরা আর্টিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউটের, আমি ওর বাসায় গেছি মানিকগঞ্জে,
সেই মানিকগঞ্জে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। খুব নামকরা ভাস্কর্য শিল্পী, কি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। তো আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন, হ্যাঁ মানব মানব রাইট, গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ মানব, তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই দোসররা। তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা বারবার বলেছি আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার এই কথা বলেছে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষররা আছে, আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দাবি। গ্রেপ্তার হয়েছে ও তাহলে ওর এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে।